হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক জানিয়ে দিই, তোমাদের খবর নাই, মৃত্যুর কথা তোমাদের জানা নাই, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের মৃত্যুর সময়টা যথাযথ আমি আল্লাহ লিপিবদ্ধ রেখেছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি একটি গাছের নিচেই অপেক্ষামান, কার নামের পাতাটা ঝরে পড়ে। যদি আব্দুল গফফার মিয়া, জব্বার মিয়া, হাকিম সাহেব, রাজু, মিঠুন ইত্যাদির নামটা যদি ঝরে পড়ে, মালাকুল মউত আর অপেক্ষা করবে না, যে কোনো একটা হালাতে আপনার জীবন, আপনার রুহুটাকে নিয়ে চলে যাবে। ভেবেছেন? হে তরুণ বন্ধুরা, আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নসিবে যারা যখন মৃত্যুটা রেখেছি, সে সময় থেকে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, একটা সেকেন্ড আগে, একটা সেকেন্ড পরে তোমাদের মৃত্যুটা হবে না। যত সময় আমি আল্লাহ তোমাদের জন্য রাত 11টা বেজে 10 মিনিট 15 সেকেন্ডে যদি মৃত্যুটা আমি আল্লাহ তোমাদের তাকদীরে লিখে রাখি, এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ঘুরবে, তোমরা খাবে, তোমরা আনন্দ উল্লাস করবে, যথা সময় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলা দিয়ে তোমার মউতটা আমি নসিবে করব। হয় না? হয় না? আল্লাহ যদি চান দিব্য ভালো, মায়ের সামনে থেকে, বাপের সামনে থেকে অ্যাপাচি গাড়িটা বার করেছে, মা বলছে দেখেছো ছেলের অ্যাপাচি গাড়িটা কি মানাচ্ছে? বাপ বলছে হ্যাঁ মানাচ্ছে তো ঠিক, পয়সাটা তো আমার গেছে। কিছুক্ষণ পরেই খবর এসেছে, জব্বার ভাই তোমার ছেলে গাড়ি করে রাস্তায় চড়ছিল, অমুক টার্নিংয়ে এসে অমুক গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে, ওখানেই চিৎপাতাম। যদি বাপ আর মা জানতো যে ওই গাড়ি তোর মৃত্যু হবে, ও কোনো বাপ মা চাইতো ওর অ্যাপাচি গাড়ি দিতে? কেউ চাইতো না। মৃত্যুর সময়টা তার লিপিবদ্ধ রয়েছে, যে কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা সময়ে আল্লাহ যে কোনো একটা হালাতে তার মৃত্যুটা দিতে পারেন। হে তরুণ বন্ধুরা, তাই আমাদেরকে সর্বদা সর্বসময় এই মৃত্যুকে পাথেয় করে চলতে হবে। না জানি কখন আমাদের পিছনে মউত চলে আসে, কখন আমরা মারা যাব, কখন আমরা মরে যাব, এটা আমাদের জানা নাই। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মৃত্যুর কথাকে স্মরণ করো, মৃত্যুর কথাটা তোমরা মনে রাখো। আমি বিশ্বনবী সরকারে তো জানিয়ে দিই তোমাদেরকে, হে আমার উম্মত উম্মতিরা, যদি মৃত্যুর কথাটাকে তোমরা স্মরণে রাখতে পারো, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, ইনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। যে সময় করোনা আপডেট ছিল, যখন করোনার যে বিষয়টা ছিল, আপনি ওই কথাটাকে একটু আপডেট করুন। করোনার যে পিরিয়ডটা ছিল, যে মুহূর্তটা ছিল, ওই সময়, অন্য সময় ইমাম সাহেব, গ্রামের নামাজিরা, মুসল্লি ডেকে ডেকে মসজিদে আনতে পারতো না। আর ওই সময় প্রশাসনিকভাবে আমাদেরকে মসজিদে জমায়েতবদ্ধ হতে নিষেধ করেছে। আর তখন নতুন নতুন মুসল্লির আমদানি হয়েছে। ভুল বোঝেন না, আমি মূলত মৃত্যুর কথাটাকে তখন সর্বদা স্মরণ হতো। যখন করোনা পিরিয়ডটা এলো নতুন নতুন, ওই অবস্থায় আপনাদের কথা কি বলবো, আমার নিজেরও যখন খবর দেখতাম যেন বুকের ভিতরে হু হু করে উঠতো, হায় রে, এই যেন মনে হয় চলে গেলাম। তাই নবী বলেছে, মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে
তখন তোমাদেরকে মহান স্রষ্টাকে চিনতে পারবে। মহান স্রষ্টা আল্লাহর হুকুমে তোমরা মহান আল্লাহর গোলামিত্ব করবে। তো ঠিক এমন একটা সময় আমরা পেরিয়ে গেছি, আমাদের স্মরণে মৃত্যুর কথা আর নাই। মৃত্যুর কথা যদি থাকতো তাহলে আমরা এই সমস্ত সুন্দর দিনী মাহফিল, যেখানকার কথা নবী বলেছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা অংশ, মানুষ আল্লাহকে খুশি করলে আল্লাহর দেওয়া জান্নাতে আসবে না, এটা হতে পারে? হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলনিয়ে গেলে, হে আমার উম্মতিরা মনে রাখো, দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো, সব থেকে খারাপ জায়গা হলো বাজার। এই বাজারে তোমরা বিনা কারণে সময় দিও না। চায়ের দোকানে যখন বসা হয়, সামান্য গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান, এই চায়ের দোকানে বসার পরে দেখা যায় একে অপরের সাথে বাক্য আলাপ হয়, একে অপরের নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়। ভাই আমার, দোস্ত আমার, এই চায়ের দোকানে বসলে বোঝা যায় সামান্য মোড়ের চার দোকানটা কত খারাপ, জায়গাটা কত খারাপ, পরিস্থিতিটা কত খারাপ। যত গল্প সব ওখানে, গ্রামের কি ঘটেছে, কে কি অন্যায় করেছে, একের পর এক কথা। আর যেখানে বাজারে আরো তো অনেক সমাগম, সেখানে আরো সমালোচনা, আরো খারাপ কথা হয়। তাই নবীজি বলেছে, বাজার প্রয়োজনে যাওয়া হারাম নয়, নিষিদ্ধ নয়, প্রয়োজনে যাও, ওটাও তোমার প্রয়োজন, কিন্তু তুমি অকারণে বাজারে গিয়ে সময় নষ্ট করো না। ওটা নিকৃষ্ট জায়গা, ওইখানে গেলে তোমার শরীরেও ওই খারাপ ভাইরাসটা ঢুকতে পারে, খারাপ ভাইরাসটা ঢুকতে পারে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত বললেন, হে আমার উম্মতিরা মনে রাখো, আর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো, সব থেকে উত্তম জায়গা হলো তোমরা মহান আল্লাহ পাকের ইবাদত ঘর, মসজিদে ঘর। তোমরা মসজিদে চলে আসো, ইবাদত করো। ভাই আমার, দোস্ত আমার, যদি আমরা এবার একটু দুনিয়ার সাথে আমাদের এই বিবেকটা, দুনিয়ার সাথে যদি আমাদের এই আলোচনাটা যদি মেলাতে চাই, এখানে ভালো আর মন্দের বিচার হয়ে যাবে ভাই। পাটারি পাল্লায় যদি তোলা হয়, মসজিদে আসার লোকের সংখ্যা আর চায়ের দোকানে আড্ডা দেওয়ার সংখ্যা, এক জায়গায় যদি একটা দাড়ি পাল্লায় মানুষ রাখা হয়, আর একটা দাড়ি পাল্লায় হাতির পা চাপালে যেই রকম হবে, ঝপ করে যদি হাতির পা চাপায় না, ও মানুষ মোটামুটি মাটি থেকে নিয়ে 50 ফুট উপরে উঠে যাবে, এত ডিফারেন্স হয়ে যাবে। ভুল বুঝেন না, আমি পরিস্থিতি বুঝে কয়েকটি কথা বলেছি। মূলত আলোচ্য বিষয় আমার এই রকম ছিল না। আমরা সবাই জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমরা সকলে আল্লাহ প্রেমিক, আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য কিছু সময় আমরা অন্তত এই সমস্ত দিনী মাহফিলে অ্যাটেন্ড করি, আমরা ধন্য হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনী মাহফিলে এসে বসে, এই দিনী মাহফিলে বসার কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের পাপরাশিগুলি ক্ষমা করে দেন। একবার যদি বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তিনি দ্বীনের আলাপ আলোচনা করছেন। এমন একটা মজমা, এমন একটা জালসা, যেখানে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, আর সেই ওয়াজের শ্রোতা হলেন নবী পাকের সাহাবীরা। এমন সময় দেখা গেল বিশ্বনবী সরওয়ারে কায়নাত ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এমন সময় ওই মাহফিলের ভিতরে একজন অপরিচিত ব্যক্তি, একজন অজানা মানুষ ওই দিনে মাহফিলে প্রবেশ করেছে, ঢুকছেন। ভাই আমার, দোস্ত আমার, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন। বিশ্বনবী আমার তাকে এত পাওয়ারফুল আমার আল্লাহ করেছিলেন,
তাকে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, মানুষকে ভালো এবং মন্দের বিবেচনা করার ক্ষমতাও আমার আল্লাহ আমার নবীকে দান করেছিলেন। বিশ্বনবী আমার ওই অজানা অপরিচিত ব্যক্তির মাথার দিকে তাকালেন, দেখতে পান বিশ্বনবী আমার ওই মানুষটা যেন গুনার একটা বোঝা, অন্যায়ের একটা বোঝা, পাপের একটা ঝুড়ি মাথায় করে দিনের মাহফিলে ঢুকছে, জলসায় ঢুকছে একটা পাপের বোঝা নিয়ে, গুনার একটা বোঝা নিয়ে, গুনার একটা গাঠুরি নিয়ে তিনি দিনী মাহফিলে ঢুকছেন। নবী দেখলেন, নবীকে আল্লাহ পাওয়ারফুল করেছিলেন, আল্লাহ নবীকে অনেক কিছু দেখিয়েছেন। নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে অনেক মানুষকেই দেখে বলেছে মানুষটা জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলার, আল্লাহ জানার তৌফিক দিয়েছেন নবীকে। এটা আমার আপনার জন্য নয়, এটা নবীর জন্য খাস স্পেশাল ছিল। নবীজি ওই মানুষটাকে দেখে চিনতে পেরেছেন এই মানুষটা পাপী গুনাহগার, এই মানুষের মাথায় গুনার বোঝা আছে। নবীজি দেখলেন, নবীজি জলসা করছেন, ওয়াজ করছেন, নসিহত শেষ, জলসা শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই মুসাবা করছেন, মুআনিকা করছেন, সাক্ষাৎ করছেন, মোলাকাত করছেন। নবীজি ওই লোকটিকে আর দেখতে পেলেন না, যে লোকটি গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকছিল। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের সঙ্গে মুসাফা করেছেন, মুআনিকা করেছেন, কিন্তু নবী পাকের চোখ দুটো চলে যায় ওই মানুষটা কোথায়। নবী যে খুঁজছেন ওই মানুষটা তো এখনো আমার সাথে মোলাকাত করলো না, মুসাফা করলো না, মুআনিকা করলো না। সবার মুসাফা মুআনিকা শেষ হয়ে গেল। এমতো সময় বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, একবার বলো, একটা অপরিচিত মানুষ, অজানা একজন মানুষ, যখন আমি ওয়াজ করেছিলাম, নসিহত করেছিলাম, জলসা করেছিলাম, হে আমার সাহাবীরা বলো, ওই অপরিচিত মানুষটা ঢুকেছিল, কিন্তু আমি সরওয়ারে কায়নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মুসাফা করলাম, মুআনিকা করলাম, কিন্তু ওই মানুষটার সাথে মুসাফা করার সুযোগ পেলাম না। ওই বান্দাটা কোথায় গেল, আমার ওই উম্মতটা কোথায় গেল? কোনো এক সাহাবী বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মানুষটা শেষে এসেছিল, যিনি আমাদেরও অজানা অপরিচিত ছিল, ওই মানুষটা আপনার নসিহত, আপনার দোয়া শেষ হওয়ার সাথে সাথে আর সে বিলম্ব না করে সে এমনি করে চলে গেছে। হয়তো তার কোনো ব্যস্ততা ছিল হুজুর। ওই মানুষটা যখনই জলসা শেষ দেখলাম ও মানুষটা চলে গেছে। সরওয়ারে কায়নাত বললেন, ইয়া মাসাবিরা, একবার বলো, আমার ওই উম্মত কোন রাস্তা ধরে গেছে? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অমুক রাস্তা দিয়ে আপনার ওই উম্মত চলে গেছেন। এমত সময় বিশ্বনবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, আমি বিশ্বনবী আমার ওই উম্মতের সাথে একটা বার মোলাকাত করতে চাই। বিশ্বনবী একবার তার সাথে একটু মোলাকাত করতে চাই। সাহাবীরা বলছেন, আমরা দেখি নবীজি যে রাস্তাটা আমরা চিনালাম, নবীজি এত ভদ্র, এত সভ্য, এত নম্র, যা কোরআনের ভাষায় আমার আল্লাহ বলছে, যার চরিত্র, যার আদর্শ, যার নীতিমালা, আমি আল্লাহ বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ তার চলা, তার বলা, তার মানা, তার খাওয়া, তার পড়া, সব থেকে উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ বলছেন, সেই নবীকে সাহাবীরা দেখছেন, নবী যেন রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন ওই মানুষটাকে খোঁজার লেগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে 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 আল্লাহ পাকের ওই গোলামের সাথে দেখা করলেন, আল্লাহ পাকের ওই বান্দার সাথে দেখা করলেন। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত, আল্লাহর গোলাম, হে আব্দুল্লাহর বান্দা, সবাই মজলিস শেষ হবার পরে আমি রাসূলুল্লাহ আমার সাথে মুসাফা করেছে, সকলে আমার সাথে মুআনিকা করেছে, সবাই আমার সাথে সাক্ষাৎ করেছে। হে আল্লাহর বান্দাকে বারা বলো, আমি রাসূলুল্লাহ তোমার সাথে মুআনিকা করবার জন্য, তোমার সাথে মুসাফা করার জন্য আমি খোদ রাসূলুল্লাহ অপেক্ষা করেছিলাম, কিন্তু আমি তোমাকে খুঁজে খুঁজে পেলাম না। তুমি এত ব্যস্ততা নিয়ে বেরিয়ে পড়েছ, আমি একটু তোমাকে দেখতে চেয়েছিলাম। এমত সময় বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন, মুআনিকা করলেন, মুখের দিকে তাকালেন, সর মোবারক মাথার দিকে তাকালেন, মুস্কে মুস্কে হাসি দিয়ে নবী বিদায় দিয়ে দিলেন। সাহাবীদের কাছে নবীজি চলে এলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন, আপনি ওই বান্দা, ওই গোলামের কাছে কেন এত দ্রুত ছুটে গিয়েছিলেন? নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করেছিলাম, নসিহত করেছিলাম, জলসা করেছিলাম, ওই সময় আমি বিশ্বনবী ওই মানুষটাকে আমার মজলিসে প্রবেশ হতে দেখেছিলাম। ইয়া সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত মহান আল্লাহ পাক আমারকে যা দেখান তোমরা তা দেখতে পাও না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই আমার মেহফিলে আসার সময় ওই মানুষটা ছিল গুনাহগার, ওই মানুষটা ছিল পাপী, ওর মাথায় ছিল গুনার বোঝা। কিন্তু সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, দিনী মাহফিলের এত আল্লাহ বারাকা রেখেছেন, এত বরকত আল্লাহ রেখেছেন। দিনী মাহফিলে যারা আছে তাদের প্রতিটা কদমে কদমে 10 নেকি আল্লাহ দান করে। একটু জোরে হয় না? কেউ এসেছেন জাগুলিয়া থেকে, কেউ এসেছেন আপনার কাষ্টডাঙ্গা থেকে, কেউ এসেছেন নগরোখড়া থেকে, কেউ এসেছেন কল্যাণী থেকে। কত রাস্তা বাঁচে আসেন, হয়তো বাঁচে এসেছেন, কিন্তু আপনাকে যদি হাঁটার হিসাব ধরা হয় কত কদম তুলেছেন। যারা এই বাড়ি থেকে এসেছেন জলসার উদ্দেশ্য করে, যারা অ্যাটেন্ড করবেন, প্রতিটা মানুষের ওই কল্যাণী থেকে এ পর্যন্ত হেঁটে হেঁটে আসার যত কদম হবে 10 নেকি এক এক কদমের ওসিলায় আল্লাহ নসিবে বরাদ্দ করবে। জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সাহাবীদের মাঝে ওয়াজ করলেন। ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিই, এই দিনে মাহফিলের এত বারাকা, যেই রিয়াজুল জান্নাতের এত বারাকা আমার আল্লাহ দিয়েছে, যদি কেউ গুনার বোঝা মাথায় নিয়ে এই রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করে, তারা যদি ওয়াজ নসিহত শুনে, মাঝে 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 আমার নামে দরুদের নাজারানা পেশ করবে, মাঝে মাঝে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, আমার রব, আমার মালিক, আমার খালিক এই জান্নাতের পরিবেশে বসে বসে এই সমস্ত তাজবে দরুদের ওসিলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ছোট ছোট সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। ভাই আমার, দোস্ত আমার, নবীজি ওয়াজ করলেন, নবীজি নসিহত করলেন, তৎসময়ের হয়তো এত সুন্দর স্টেজ হতো না। চট আপনার চ্যাটা বিছিয়ে সেখানে ওয়াজ নসিহত হতো। এখন একটু মডিফাই হয়েছে, কারণ পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে
এখন দিনী মাহফিলগুলো হচ্ছে, কে কত বড় করতে পারে। কিন্তু আসলে আলোচনা তো নবী ছাড়া হয় না, হাদিস কোরআন ছাড়া তো আলোচনা হয় না। এখানে তো খবরের কাগজ পড়ে এসে ওয়াজ হয় না, বা অন্যান্য কোনো আপনার গায়ক নায়কের কথা হয় না। এখানে যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোচনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জামানার আলোচনা আর নবীর আলোচনার সাথে আমাদের আলোচনা মিলবে না, তবে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত একদিনে দুনিয়াতে থাকবো না, আমি একদিনে দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু না না, এই দিনের আলোচনা বন্ধ থাকবে না, এই দিনের প্রচার প্রসার বন্ধ থাকবে না, বরং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, কিয়ামত পর্যন্ত আমার ওয়ারিস অর্থাৎ আল উলামা, উলামা সম্প্রদায়কে নবীজি ওয়ারিস বললেন। তিনি হলেন আতার ও আলেমরা হলো আমি রাসূলুল্লাহ, আমার পরিবার, তারা আমি রাসূলুল্লাহ আমার দায়িত্ব আমার পরিবার হিসাবে তারা সমাজে কিয়ামত পর্যন্ত এটাকে জারি রেখে দেবেন। একবার জোরে বলুন। সেই আলোচনার মজলিস যেটা নবীজি 1400 বছর আগে তিনি বলে গেছেন, সেই আলোচনার মজলিসই আজও চলছে। ভাই আমার, দোস্ত আমার, আমরা সেই নবী থেকে শিক্ষা নেব। নবী আমাদের মডেল, নবী আমাদের নেতা, নবী আমাদের মডেল। নবীকে আমাদেরকে মডেল করতে হবে। কোন নবী? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক আল্লাহ বললেন, পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছি সমস্ত নবী রসুলদেরও ইমাম বানিয়েছি আমার হাবিবকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জানা বর্তমান সময় যে পরিস্থিতিটা চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন, আমি ও ইতিহাস আপনাকে বলছি না, মূলত এখান থেকে আমার নবীর ইতিহাস রয়েছে। আমি এতক্ষণ আপনাদেরকে ডাকার জন্য কিছু কথা বলেছিলাম, এতক্ষণ ডাকার জন্য কিছু আলোচনা করলাম। মূলত আমার আলোচ্য বিষয় এগুলি ছিল না। আমার আজকের আলোচ্য বিষয় ছিল শান্তির পক্ষে। শান্তির পক্ষে আলোচনা ছিল আমার, শান্তির পক্ষে। বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আমরা এই যুদ্ধের পক্ষে নয়, আমরা যুদ্ধ বিরতির পক্ষে। যুদ্ধ বন্ধ হোক। কত আমার ভাই, কারণ আমার নবী বলেছেন যে মানুষ মানুষকে ভালোবাসে না, যে মানুষ মানুষের কল্যাণ চায় না, সে আমার উম্মতি নাই। এখানে বলেনি আমার নবী যে কোনো মুসলমানকে যদি ভালো না বাসে সে আমার উম্মত নাই, বরং নবী বলেছে যে মানুষ মানুষকে ভালোবাসে না, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু সে তো মানুষ। মানুষ হিসাবে আমি একজন মুসলমান হয়ে অন্য জাতির আমার বন্ধুদেরকেও আমার ভালোবাসা, এটা হলো ইসলামের দায়িত্ব, আমার নবী শিখিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরায়েলের মানুষ মরলেও আমরা খুশি নয়, তবে ইসরায়েল এই ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা। কোরআনের ভাষায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত, যেখানে আমার আপনার নবীকে ইমাম, সমস্ত নবীদের ইমাম বানানো হয়েছিল। একবার জোরে বলুন। আমরা যে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি, এই যে মসজিদের সূচনা, এই মসজিদের সূচনা পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই মসজিদের সূচনা হয়েছিল কাবা বাইতুল্লাহ। দ্বিতীয় যদি কোনো মসজিদ পৃথিবীতে এসে থাকে, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নবীজি বলেছে, যেমন কাবা এত বরকতপূর্ণ জায়গা, যেখানে একটা নেকির কাজ করলে 1 লক্ষ নেকি পাওয়া যায়। একবার জোরে বলুন। কেউ একটা কলেমা শরীফ পড়লে সেখানে 1 লক্ষ কলেমা শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়।
আর তারপরে পৃথিবীতে যদি দ্বিতীয় স্থানে কোনো সম্মানিত জায়গা, সব থেকে দামি বরকতপূর্ণ জায়গা থেকে থাকে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে একবার কলেমা পড়লে 50,000 কলেমা শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়, যেখানে একবার কোরআন, এক খতম কোরআন তেলাওয়াত করলে 50,000 কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় স্থান হলো মসজিদুন নববী। আমার আলোচনা ওটা নয়, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে আমার আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের আম্বিয়া, কিন্তু আল্লাহ বাস্তবে এই বাইতুল মুকাদ্দাসে যেই দিন নবীজি মেরাজে গিয়েছিলেন, ওই দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওখান থেকেই উদ্যোগামী হয়েছিল। ওই সেই বাইতুল মুকাদ্দাস যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। খালি নবী একা নয়, বরং সারা পৃথিবীতে নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করে মহান আল্লাহর কৃপায় দয়ায় ওই বাইতুল মুকাদ্দাসে সব নবী রসুলদেরকে একত্রিত করে আমার নবীর দ্বারা ইমামতি করিয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্বনবী যিনি আমাদের মডেল, যিনি আমাদের জন্য শিক্ষণীয় নেতা, লিডার, যাকে মানার কথা মহান আল্লাহ বলেছেন, আজ সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে যে অশান্তির দাবানল জ্বলছে, আমরা এর পক্ষে নয়, আমরা এর বিপক্ষে। সেখানে শান্তি আল্লাহ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে আজকের আমি এই শান্তির পক্ষে 1 নম্বর স্টেপে একটি আলোচনা, যেটি হলো মহান আল্লাহ পাকের নবী বলেছেন এই শান্তির প্রতীক হলো সালাম। শান্তির প্রতীক হলো সালাম। আজ আমি অত দূরে যাচ্ছি না, আমার পরিবারের ভিতরে শান্তি নাই, আমার সমাজে শান্তি নাই, আমার গ্রামে শান্তি নাই, না থাকার পিছনে বিশ্বনবীর একটি হাদিস আমাদের কাছ থেকে বিলুপ্ত হতে চলেছে। তাই কোন হাদিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। কালাম করো, কথা বলো, কিন্তু তার আগে তুমি সালাম করো, সালাম দাও। আজ আমাদের এই পরিবারে নাই সালাম, নাই আমাদের এই সমাজে সালাম। আপনি দেখুন কটা মানুষের ভিতরে সালাম আছে, কারণ সালামের বারাকা আমাদের জানা নাই। এই যে সালাম, আসসালামু আলাইকুম, আপনি যাকে সালাম দিচ্ছেন তার জন্য শান্তি কামনা করছেন, সুখ কামনা করছেন। আল্লাহ আপনাকে শান্তি দান করুন, আল্লাহ আপনাকে শান্তি দেন। অরহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহ রহমত দেখ। অবারাকাতু, আপনার প্রতি আল্লাহ বারাকা দান করুক। এরপরে আরো অনেকগুলি আয়াত আছে, আপনি আরো কথা আছে, আপনি সেগুলি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, না বলতে পারলেও আসসালামু আলাইকুম, অন্তত তার শান্তির কামনাটা করুন। নবীজি বলেছে, কেউ যদি এই কোনো মানুষের জন্য শান্তি কামনা করে, সেই মানুষটার প্রতি আর হিংসা বিদ্বেষ থাকতে পারে না। পৃথিবীতে যদি শান্তির বাতাবরণ বড়াতে হয়, নবীজি বলেছে, আমার জাতি, আমার কওম, তোমরা তোমাদের পরিবারে, তোমাদের সমাজে তোমরা সালামের পরিবেশ তৈরি করো। এই সালামটা, এটা হলো একটা জান্নাতি মেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার খাজানা নয়। এই সালামটা এসেছে কোথা থেকে জানেন? সালামটা এসেছে জান্নাত থেকে। একবার জোরে বলুন, দুনিয়ার নয়, সালাম এসেছে জান্নাত থেকে। হাদিসটি বুখারী শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।